হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তার। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আমাদের যে ব্লগ নিয়ে। আজকে অনেকটা দেরিতেই আজকে ব্লগটা শুরু করলাম। অলরেডি 12টা বেজে গেছে। আসলে ব্লগ করার কোনো ইন্টেনশন ছিল না, কোনো প্ল্যানিং ছিল না। ভেবেছিলাম যে আজকে তো কিছু নেই, তো হঠাৎই তোমরা তো জানোই, আগের ব্লগে দেখতে পেয়েছো যে ভাই এসেছিলো 25 ডিসেম্বরের দিন। তো আজকে কিন্তু মা আসছে, তো ফোন করে জানালো যে মা বললো আসছে, মা বাড়িতে মা যে কাজ করে সেই কাজটা নেই, চাপটা কম আছে, মা সেই জন্য বললো আসছে। আর আমিও বললাম আসতে তো ভালোই হবে, কারণ তোমরা আগের ব্লগে দেখেছো যে ভাই তো সন্ধ্যেবেলা এসে, কিন্তু আমার যত চাপটা তো সকালবেলার থেকে ছিল। সুরজিৎ তাদের দোকান যাওয়া, তারপর পুজো দেওয়া, বাচ্চাগুলো উঠলে তাদেরকে ঠিকঠাক খাওয়া দাওয়া, ঘরে রান্নাবান্না, প্লাস সুরজিতের দোকানে রান্নাবান্নার কাজগুলো করা, ওকে আবার তাড়াতাড়ি করে দোকানের জন্য সেকেন্ড কাজের জন্য রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়ে আবার মেয়ে সামলানো তো করা। তো রাত থেকে অতটা চাপ থাকে না, মানে সন্ধে দুপুরবেলা খাওয়া দাওয়া করে টোরে নিয়ে যে যার মতন যখন শুয়ে পড়ি তারপর থেকে একটু চাপটা কমে যায়, কিন্তু যত চাপ সকালের দিকেই থাকে। তো সেই জন্য মা বললো যে তাহলে কোনো তো মেলা সেই 1 জানুয়ারি অবধি আছে, তাহলে যাই কটা দিন আবার থেকে আসি। আমি বললাম কোনো ব্যাপার না, চলে আসো। আর দুষ্টুর পড়া তো 4 তারিখ থেকে চালু করেছি, 5 তারিখ থেকে করে স্কুল। তো দুষ্টু এখন ছুটিতে আছে, আসলে কোনো অসুবিধা হবে না যে পড়াশোনার ক্ষতি হবে বা পড়তে বসতে চাইবে না, কিছুই না। টিভি চলছিল, টিভিটাকে মিউট করলাম। তাই বললাম আসি তোমাদের সামনে, অনেকদিন ধরে সামনে ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা হচ্ছে না। তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। গলার ভয়েস শুনে বুঝতে পারছি শরীর ভালো আছে। হ্যাঁ, ছোটোটা শরীর ভালো আছে, শুধু হালকা নাক দিয়ে সর্দিটা রয়েছে, তাছাড়া টোটালি পুরো সব কিছু ঠিক আছে। হ্যাঁ মা, গান চালাচ্ছি, গান চালাতে বলছে, সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর আমার ভাই ওই ঘরে রয়েছে, আর তার জন্য বড়টা বারবার ওই ঘরে যাচ্ছে আর আসছে। রান্নাবান্না কী করেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো খুনি। আর যেটুকুনি করতে পেরেছি, তবে পাঁপড় ভেজেছিলাম, চা খাওয়া হয়েছিল, চা কমপ্লেন 11টার সময় মেয়েরা উঠলো, তো এইমাত্র চাটা সব ঝামেলাটা মিটলো, ভাই চা খেলো। আর সুরজিৎ পরোটা এনে দিয়ে গেছে, পরোটাটা খাবো। আর এই যে পাঁপড় ভেজেছিলাম, পাঁপড়টা রয়েছে, পাঁপড়টা কেউ আর খেলো না। তারপরে আসলে একটা পার্সেলটাকে বসে বসে ওপেন করলাম। তারপরে এখন আমি যাবো বাদবাকি মেন রান্নার দিকে। কিছুটা রান্না করা হয়ে গেছে, আমার সকালে ডালিয়াটা হয়ে গেছে, দুজনের দুধ জাল দিয়ে হচ্ছে। তোমাদের এক ঝালক দেখিয়ে দিচ্ছি, মুখে কি বলবো, রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো আজকে সারাদিন কী করি না করি সবটা দেখে থাকো। সন্ধ্যেবেলায় আসবে মাসি, আমাদের সবাইকে নিয়ে যাব মেলাতে, আমাদের রানাঘাটের ক্যাথলিক চার্চে গিয়ে কী করি না করি আর সবটা তোমাকে ঘুরে দেখাবো। আর আমাদের মেরি ক্রিসমাস আবার জানাচ্ছি, আর সামনে তো হ্যাপি নিউ ইয়ার আসছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে, একটু স্কিপ করো না। রান্নাটা কতদূর এগোলো সেটা শেয়ার করতে যাব, তখনই বাবার টোটোর আওয়াজ পেলাম। ছুটে ছুটে দেখো 2 মেয়ে কিন্তু বেরিয়ে চলে এসেছে দেখার জন্য। তো সুরজিতের কিছু মালের দরকার ছিল, সেটাই বাবাকে ফোন করে অর্ডার করেছিলাম। তো বাবা সেইগুলোই নামাচ্ছে, আর পেছন দিয়েও সুরজিৎও ঢুকে গেছিলো। ও গাড়ি নিয়ে একটু বেরিয়েছিল একটা দরকারি কাজে, তো সেখান থেকেই ও কিন্তু এখন ফিরলো। আর আমি দেখেছো কত জামা কাপড় মেলে রেখেছি। তো দেখো এখানে রয়েছে বড় রিঠে মাছের মাথা, এটাই কষা কষা রান্না হবে। আর এখানে আমার আর ভাইয়ের আর মেয়ের কাতলা মাছ বের করা আছে, ওটা ভাজা হবে। আর এখানে মান ভাতে, আর এই দেখো সকালে পরোটা খাওয়া হয়েছিল, সেই পরোটার ঘুগনিটা একটু রয়ে গেছে। এখানে রয়েছে ভাত, আর একটা ডিম সিদ্ধ ছিল, সেটা তো মিষ্টুর জন্য খাওয়ানো হয়ে গেছে। এখানে লেবু শসা, এখানে রয়েছে মূলো দিয়ে মুসুরির ডাল, বেগুন ভাজা। তো এইটুকুনি রান্না এগিয়ে রয়েছে। তারপরে সুরজিতের সব কাজ করতে শুরু করলাম। এখানে পিৎজার মাংসটা রেডি, আর মাই কিন্তু এখানে মাথা কষাটা রান্না করেছে। তো এখানে রয়েছে, এখন আলুটা তুলে আমি একটু চেক করে দেখবো কেমন হয়েছে, তা সেটাই করে টোরে। আর রোদ যেহেতু স্নান করানোর পর 2 মেয়েকে নিয়ে রাস্তায় একটু রোদে হাঁটি। আজ আর রাস্তায় যাইনি, দুষ্টু অনেকদিন ধরে বলছে একটুখানি আমার বড় জায়ের ছাদে উঠবে, ওদের ছাদে অনেক গাছ রয়েছে, সেগুলো দেখবে। আর আমি টুকটাক কিছু রোদে টোদে দেওয়ার থাকলে ভারী জিনিসপত্র সেগুলো নিয়ে ছাদে আসি টুকটাক। তো ওর খুব ইচ্ছা লাগে একটু ছাদে ঘুরতে যায়, বাচ্চা মানুষ, তাই আমি একা একা ছাড়ি না। আমি ওপরে মেলে দিয়ে আসলে তো সুরজিৎকে বলি, ও আবার পেরে নিয়ে আসে সেই জিনিসগুলো। তো এরমভাবেই যাতায়াত হয়, বাচ্চাদের নিয়ে যাওয়া হয় না। তো শেষকালে অবশেষে আসলাম। তো দেখো আমি দেখাচ্ছি কি, এটা আমার বড় জায়ের ছাদ। আর পাশে যে টিনের ঘরগুলো দেখলে, ওগুলো তো আমার। টিনের ঘরের পরে ঘরটা আমার একটা মেন বেডরুম। আর ওই দোতলাটা দেখতে পাচ্ছ, যেটা আমার পেছনে, সেটা কিন্তু আমার সেজ জায়ের ঘর। মানে আমার ঘরের মেন বেডরুমের উপরে কিন্তু আমার সেজ জায়ের ঘর। আর এখানে দেখো সুরজিতের বাদবাকি জিনিসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর শীতকালে ফ্রিজ তো আমার ফুল প্যাকড আপ। আর এখানে আমার মেয়ের, সুরজিতের আর ভাইয়ের ভাত বেড়ে নিয়েছি। এই যে চাটনি যেটা দেওয়া রয়েছে, এটা আমার, যেটাতে চাটনি নেই। মান ভাতে ডাল, বেগুন ভাজা, রসগোল্লা দিয়ে, আর এই ধোয়া ধোয়া ওঠা
মাথা কষা দিয়ে এটা কিন্তু সুরজিতের আর ভাইয়ের সবারটা নিয়ে খাওয়া-দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে নিলাম। সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। মাসি মেসো চলে এসেছে, যাবো মেলাতে আমরা। তো মাসি মেসোকে আসতে বলেছিলাম। তো ওরা খুব একটা কোথাও যায় না। আর আমার মাসির যেহেতু কোনো সন্তান নেই, তাই মাসি আমাদেরকে ভীষণ ভালোবাসে। আর আমি কোথাও গেলে মাসিকে অবশ্যই নিয়ে যাই। কারণ বোনের মেয়েরাও তো সন্তান তুল্য হয়। তো সেই জন্যই মাসি মেসো এসেছে আর ওদেরকে নিয়েই আমি যাবো। যতদিন আছি যতটা পারি তাদের জন্য করে যাব। নিজের মা-বাবাকে যেমন করি তেমনি মাসি মেসোকেও করে যাবো। মাসি মেসো সেই জিনিসটা বোঝে যে তার জন্যে কিন্তু সবসময় দেখবে আমার ভিডিওতে, ফটোতে যে আমার সাথে কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছি, কোনো মেলায় যাচ্ছি বা যেখানেই যাচ্ছি বাজারঘাটেও মাসি থাকেই। আর আমি যখন ওই বাড়িতে যাও তখনও কিন্তু আমি তোমার সাথে শেয়ার করি যে মাসি কিন্তু আমার সাথে দেখা করতে এসেছে। আবার এই বাড়িতেও অনেক সময় মাঝে, মাঝে মাসি আমার সাথে দেখা করতে আসে। আবার আমার মেয়েদের জন্য অনেক কোনো খাবার-দাবার নিয়ে আসে, আমি কিন্তু সবটাই ভিডিওতে দেখাই। আজ তার সত্যটা বললাম যে কেন মাসি আমাদেরকে এত ভালোবাসে আর আমি মাসিকে সবসময় কেন এত ভালোবাসি আর সব জায়গায় নিয়ে যাই। তো মায়ের পরে যদি ২য় স্থান কেউ হয়ে থাকে সেটা তো মাসিই হয়। আর ছোটোবেলা থেকে মাসি আমার জন্য অনেক কিছুই করেছে। পড়াশোনা করা, আমাকে খাওয়ানো, পড়ানো অনেক কিছুই। আমি আগাগোড়াই দিদার কাছে আর মাসির কাছেই নাকি বেশিরভাগ থাকতাম। বড় হয়েছি বেশিরভাগই। বড় হয়ে যখন বুঝতে শিখেছি অনেক বড় হয়ে তখন হয়তো অতটা সেটা গুরুত্ব কমে গেছে। কিন্তু ছোটোবেলার থেকেই তাদের কাছেই রয়েছি। মামা, ছোটো মামা, মাসি আর আমার দিদার কাছেই। দাদু তো ছিলই, বাট এই ৩ জন মানুষ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার মামাবাড়ির দিক থেকে। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। আসল কথা যেটা সেটাই। সবাই রেডি হয়ে কিন্তু এখন মেলাতে চলে এসেছি। লাইটিংটা, ডেকোরেশনটা জাস্ট ওয়াও! আর যতই হোক ক্রিসমাস বড়দিন যেমন দিওয়ালি কিন্তু লাইটিংয়ের একটা উৎসব, আলোর উৎসব। তেমনি ক্রিসমাসটাও কিন্তু আলোর উৎসব। আর পুরো ক্রিসমাসের এই এলাকাতে বেগোপাড়াতে পুরো মানে যত খ্রিস্টান পরিবার রয়েছে তাদের বাড়িগুলোর লাইটে সেজে উঠেছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি ফটো তুলেছি। এটা আবার ফেসবুক পেজ লাভলি রিক্তাতে আর রিলসগুলো লাভলি রিক্তা ইনস্টাগ্রামে আপলোড হবে। অবশ্যই তোমরা দেখে টেখে নিও। ২ মেয়েকে দাঁড় করিয়ে ভীষণ করেছে। আর ২ মেয়েকে আজকে নতুন দুটো সোয়েটার পরিয়েছি। বড়টা একটা জ্যাকেট পরেছে আর ছোটোটার একটা জন্মদিনে পেয়েছিল। সেখান থেকে একটা ফুল সেট টুপি দিয়ে তো পড়েছি। তারপরে দেখো একটা ১ম প্যান্ডেল হপিং করে সেকেন্ড প্যান্ডেল হপিং করতে চলে এসেছি। তো ভালোই লাগছিলো। এখানে একটা চার্চ করেছিল, রাশিয়ার চার্চ। আর লাইটিংগুলো দেখছি আর ভিড়টা জাস্ট দেখো আজকে সেকেন্ড ডেতে ভিড়টা জাস্ট ওয়াও! আর আমি এই দূর থেকে ভিড়ের সাথে, সাথে এই যে বেলুনগুলো উঠছে আমার কিন্তু এই বেলুনগুলোর সাথে চার্চটা প্লাস এত ক্রাউড আর চারিদিকে লাইট চোখ জুড়িয়ে যাচ্ছিলো বলে ক্যাপচার করেছিলাম। আর এখানে দেখো এত গাড়ি ঘোড়া যাচ্ছে আর ফুল সিকিউরিটির সাথে আমাদের রাস্তা পার করানো হচ্ছিলো। যখন দড়ি ফেলানো হচ্ছিলো তখন আমরা যাচ্ছিলাম, আবার দড়ি উঠিয়ে দেওয়া হচ্ছিলো ফুল সিকিউরিটির সাথে। তো কতগুলো মানুষ দাঁড়িয়েছিল, দড়ি আমাদের নামলো, আমরা এখন এগোচ্ছি। তো ভাই বলছিল মোমবাতি ধরাবে, বললাম মোমবাতি-টোমবাতি কিছু ধরাতে হবে না। চল আমি বিয়ের আগে অনেক বছর আগে বিয়ের যেহেতু আমার ৯ বছর হয়ে গেল বিয়ে। তো বিয়ের আগে গোলাপ নিয়ে আমি সকালে আসতাম চার্চে। তো গোলাপ দিতাম, চার্চে ঘুরতে আসতাম। তো ভাবলাম তাহলে চল গোলাপ দে। তো এখান থেকে গোলাপ-টোলাপ কিনে নিয়ে আসলাম আর চার্চের ভেতরেও একটা প্যান্ডেল হপিং করে নিলাম। আর চার্চটা দেখো অসাধারণ সাজিয়েছে। প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছরই নতুনত্ব করে সাজায়। তো প্রত্যেক বছরই আসলে মনে হয় কি এই বছরটা ভালো হয়েছে। এবার পরের বছর আসবো হয়তো পরের বছরটা ভালো হয়েছে। এই করতে, করতেই কিন্তু আমরা এখন চার্চের ভেতরে এন্টার করে নিয়েছি। আর এখানে এসে কিন্তু একটা খুব ভালো একটা জিনিস ঘটেছে, সেটা না একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেক সময় চার্চে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, ছবি তুলতে দেয় না। দেখো ভাই গোলাপটা ওখানে দিয়ে দিল। এবার কিন্তু সেরকম কিছু হয়নি। এবার কিন্তু ভালোই হয়েছে। আর দুষ্টু দেখো ওর সিস্টারের সাথে দেখা হয়ে গেছে, মানে ওদের স্কুলের। তো তার সাথে একটু গল্প করতে গেল আর একটুখানি উনি পুরো চার্চের মাহাত্ম্যটা ওকে বোঝাচ্ছিল। আর স্কুলের খাতা বই মলাট দেওয়া হয়েছে কিনা সেইগুলোও জিজ্ঞেস করছিল। বই পড়া শুরু করেছে নাকি সেটাও জিজ্ঞেস করছিল। যা হয় আর কি টিচার্সদের সাথে দেখা হয়ে গেলে। তো এই তো চললো খানিকক্ষণ। তারপরে দেখো বাইরে চলে আসলাম আর ফোয়ারা-টোয়ারা দিয়ে কি সুন্দর লাগছে। আর মাদার টেরেসার ওখানে যিশু কাঠ থেকে নামানোর ওখানেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রে করছিলাম। যতই হোক ভগবানকে দেখলে তো মনে একটা প্রে আসেই। আর আবার আমি সেই বেলুনগুলোর দিকেই তাকিয়েছিলাম, বেলুনগুলো দেখছিলাম। রাস্তা পার করে চলে আসলাম সুরজিতের দোকানে। এখানেই আমরা প্রায় ১ ঘন্টা কাছাকাছি বসেছিলাম। এখানে বসে ১মে আলু অর্ডার করেছিলাম। সবাই মিলে ভাগযোগ করে ৩-৪টে আলু খেলাম। তারপরে নিয়ে নিলাম চিকেন পকোড়া। এখানটাও চিকেন পকোড়াটা ৩-৪ জন মিলে ভাগ করে
খেয়ে নিলাম। তারপরে নেওয়া হলো পাপড়ি চাট, পাশেই ছিল পাপড়ি চাটের স্টল। তো ওখান থেকে 3 প্লেট পাপড়ি চাট নিয়ে নেওয়া হলো। পাপড়ি চাটটা খেয়ে নিলাম। দুষ্টু একটু মিকি মাউস চড়তে গেছিলো। সেটা কোন মিকি মাউস চড়ছে সেটা একটু পরে তোমার সাথে দেখাচ্ছি। সেই মিকি মাউস চড়ে এসেও একটা আইসক্রিম খেলো। এইবার খেলাম, এবার খাওয়া-দাওয়া করে যাচ্ছি টুকটুকি দিকে। তো ভাবলাম এবার টুকটুকি করে যেতে, যেতে আশেপাশে টুকটাকে যে মেলা বসেছে সেই স্টলগুলোও একটু ঘুরে নেবো, যা কেনাকাটার করে নেবো। ওই পাশে একটা পার্ক টাইপের যেই এখন মিকি মাউসগুলো নতুন উঠেছে সেইগুলো দুটো ছিল, মানে ওই উপরে উঠা নামা সেটা না, জাস্ট গোল গোল রাউন্ড করে ঘোরা এই সমস্ত। তা আমি এর আগে একটা টুপি এরকম পরতাম অরেঞ্জ কালারের, সেই টুপিটা দেখে মার খুব পছন্দ হচ্ছিলো। মা বলেছিল মার সোয়েটারের কালারে ম্যাচিং করে একটা টুপি কিনে দিতে। তো এখানে মেলায় এসে একটা স্টল দেখলাম, সেখানে এই টুপিগুলো বিক্রি হচ্ছিলো। আর আমি তো আজকে আমার টুপিটা আনতে ভুলে গেছি, তো সেই ব্যাগে মাকে কিনে দিলাম আর মার টুপিটা আমি মাথায় পরে বাড়ি চলে আসলাম। আর এই প্যান্ডেলটা করেছে রাস্তা থেকে একটু দূরে, আর ভেতরে ঢুকলাম না, একটু ফাঁকা এরিয়া ছিল। তা রাস্তার থেকে দেখে টেখে নিলাম আর জুম করে, আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এখন থেকে টুকটুকিতে উঠে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি বাড়ির পথে। যা যা কেনাকাটা করা দরকার ছিল, যা যা দেখার দরকার ছিল, ঘোরার দরকার ছিল, অনেকটা সময় নিয়ে ঘুরে দেখলাম। আর বাড়িতে এসেই দেখো একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস কিনেছি। গেল বছর খাদ্য মেলাতে এই জিনিসটা আমি প্রথম দেখেছি। এটা হলো চিজ বাফেট কুলচা। তো সেটা একদম পুরো এই মাটির ভাতটা জুড়ে থাকে। এটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম হলে ভালো লাগতো। পুরো চিজের ঠাসা থাকে। তো এইবার ভাবলাম খাদ্য মেলায় খেতে পারিনি, এবার এই মেলাতে খেলাম। তো চামচটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো চলো টেস্ট করা যাক। আর টেস্ট করতে করতে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। আর এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল, ভেতরে পুরো চিকেন ঠাসা। গুড নাইট।